সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে এবার মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযান পরিচালনা করতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দেওয়া চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে। বুধবার ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠি ডিএমপিকে দেওয়া হয়। জানা গেছে, বৃহস্পতিবার বেলা 11টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থিত সাদিক অ্যাগ্রোতে এই উচ্ছেদ অভিযান শুরু হবে। অভিযান পরিচালনা করবেন ডিএনসিসির মোতাকবির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। ডিএমপিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল 5-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশেপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এ সময় 3 প্লাটুন পুরুষ ও 1 প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে। সাদিক অ্যাগ্রো খালের জায়গা দখল করে খামার গড়ে তুলেছে। এ ব্যাপারে ডিএনসিসি কয়েক দফা নোটিশ দিলেও বিষয়টি আমলে নেয়নি খামার কর্তৃপক্ষ। ঈদুল আজহার আগে সাদিক অ্যাগ্রোর 15 লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিপুল পরিমাণ অর্থবিত্ত উপার্জন নিয়ে। এরপর একে একে বেরিয়ে আসে মতিউরের সম্পদের তথ্য। দুর্নীতির তথ্য সামনে আসায় তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও অপসারণ করা হয়। পরে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সেই সঙ্গে মতিউর রহমান, তার স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেন আদালত। এছাড়াও মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই কর্মকর্তার বেতন ভাতা, গৃহ সম্পত্তি, ব্যবসার তথ্য চেয়ে এনবিআরের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আফসারা নাজ, কালবেলা।